নমস্কার, ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20-র 9 দাগ থেকে 13 দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 276 এবং 277। 9 দাগের অঙ্কটা কি বলেছে? একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। একটু খেয়াল করে দেখো, এখানে দুটো অসমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে তাদের অনুপাত দেওয়া আছে। তার মধ্যে আবার বলেছে দ্বিতীয় কোণটার মান ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে কোণ দুটোর একটার মান দেওয়া আছে, আর একটার মান আমাদেরকে বের করতে হবে। সেই কোণ দুটোর অনুপাতও দেওয়া আছে 5:2। খুব সহজেই আমরা এই অঙ্কটাকে করে নিতে পারি। তাহলে দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে, আমরা লিখব প্রশ্নানুসারে কি বলেছে, যে দুটো কোণ তৈরি হয়েছে কেন্দ্রে তাদের অনুপাত 5:2। আমি লিখছি কোণ দুটির অনুপাত 5:2 এটা দেওয়া আছে। আমি এখান থেকে ধরে নিতে পারি যে ধরিলাম কোণ দুটির ষষ্ঠিক মান প্রথমটার 5x ডিগ্রি এবং দ্বিতীয়টার 2x ডিগ্রি। আমি দুটো কোণের অনুপাত থেকে কোণ দুটোর মান ধরে নিলাম। এবারে দেখো, অঙ্কে বলে দেওয়া আছে দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান 30 ডিগ্রি, তাই আমি এখানে ষষ্ঠিক মানটা ধরে নিয়েছি। তাহলে আমি লিখব অতএব প্রশ্নানুসারে দ্বিতীয় কোণটির অর্থাৎ 2x ডিগ্রির ষষ্ঠিক মান বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে লিখতে পারি আমরা 2x ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা সমীকরণটা আমরা তৈরি করে নিতে পারবো। এই সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে বলতে পারি x ডিগ্রি সমান 30 ডিগ্রি বাই 2। সমাধান তোমরা ক্লাস 7-এ শিখে গেছো। এখানে 2 গুণ আছে, এ পাশে এলে 2 দিয়ে আমরা ভাগ করে নিতে পারি। বা x ডিগ্রি সমান, দেখো 30 ডিগ্রিকে 2 দিয়ে যদি ভাগ করি আমরা, কত হচ্ছে 15 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে বলেছে প্রথম কোণটার ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোই মান আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথম কোণটার মান আমি ধরে নিয়েছি 5x ডিগ্রি, x এর মান পেয়ে গেছি আমরা। তাহলে বলতে পারি অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান, দেখো 5x ডিগ্রি, তাহলে 5 ইন্টু x ডিগ্রি, x ডিগ্রির মান পেয়ে গেছি 15 ডিগ্রি। তাহলে ইন্টুটাকে আমরা গুণ চিহ্ন লিখে দিচ্ছি, 15 ডিগ্রি সমান 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান পেয়ে গেছি। এবারে আমাদের বৃত্তীয় মানও বের করতে বলেছে, এবং আমরা লিখতে পারি এবং বৃত্তীয় মান ওই প্রথম কোণটির কি পাবো? আমরা জানি ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান যে কোনো ত্রিকোণমিতিক কোণের পেতে গেলে আমাদের কি করতে হয়? ওই মানটাকে π/180 দিয়ে গুণ করতে হয়, হয়ে যাবে এত রেডিয়ান। সমান, দেখো 15 দিয়ে কাটবো, 15 × 5 = 75, 15 × 12 = 180 হয়। এবার দেখো সরল করলে হয়ে যাচ্ছে 5π/12 রেডিয়ান। তাহলে হয়ে গেল আমাদের প্রথম কোণটার ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান। ষষ্ঠিক মান 75 ডিগ্রি আর বৃত্তীয় মান 5π/12 রেডিয়ান। এরপরে 10 দাগের অঙ্কটা কি বলেছে? একটি ঘূর্ণায়মান রশ্মি -5√1² পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। দেখো, আমি এই অধ্যায়ের যখন প্রথম অঙ্কগুলো করাচ্ছিলাম তখন বলেছিলাম যে ত্রিকোণমিতিক কোণ দু ধরনের হয়, একটা ঋণাত্মক কোণ আর একটা ধনাত্মক কোণ। এখানে দেখো কোণটার সামনে দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা ঋণাত্মক কোণ। তাহলে এই যে ত্রিকোণমিতিক কোণটা ঋণাত্মক কোণ হচ্ছে, এক্ষেত্রে আমরা জেনেছিলাম যে ত্রিকোণমিতিক কোণ কখন ঋণাত্মক কোণ তৈরি হয়? যখন একটা ঘূর্ণায়মান রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যদি পূর্বের অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। আমি এই ছবিটা এঁকে দেখাচ্ছি। ধরো
ও এ একটা রশ্মি আছে, তার প্রান্তবিন্দু ও। তো এই ও এ রশ্মিটা তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যদি এই পূর্বের অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ সৃষ্টি করে, দেখো এখানে ও এ রশ্মিটা আমি দেখলাম যে ও A1 অবস্থানে এসেছে, তখন দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে এই যে কোণটা তৈরি করেছে এটা কি হবে? ঋণাত্মক কোণ হবে। আমাদের প্রশ্নে এখানে ঋণাত্মক কোণের কথা বলা আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ঘড়ির কাঁটার দিকে রশ্মিটা ঘুরছে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এর সঙ্গে সঙ্গে আমাদের চেয়েছে যে এই রশ্মিটা টোটাল যে কোণটা তৈরি করেছে সেটা কতবার পূর্ণ আবর্তন করেছে, অর্থাৎ পূর্ণ আবর্তন করেছে বলতে এরকম ভাবে পুরো এক পাক ঘোরাটা একবার পূর্ণ আবর্তন হবে, আবার ঘুরলে তখন দুবার পূর্ণ আবর্তন, এইভাবে পরপর পূর্ণ আবর্তন ভাবে ঘুরতে থাকবে। আমি প্রথমে কোণটা কত তৈরি করেছে সেটা দেখছি। প্রশ্নে বলে দেওয়া আছে, আমরা লিখব প্রশ্নানুসারে ঘূর্ণায়মান রশ্মিটি ঘূর্ণায়মান রশ্মিটি -5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এখানে কোণটার দেখো সামনে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ ঋণাত্মক কোণ, সুতরাং এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এটুকু বুঝতে পারলাম। এইবার আমরা -5/1/12 পাই এটা সমান কত ডিগ্রি, অর্থাৎ ষষ্ঠিক মান কত হবে এটা আমরা বের করে নেব। মাইনাস থাকলো, এটা দেখো 12×5 = 60, 61 পাই বাই 12 এত রেডিয়ান হলো, সমান দেখো আমরা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান পেতে গেলে আমরা জেনেছি কি করতে হয়, পাইয়ের জায়গাতে 180 ডিগ্রি বসিয়ে দিতে হয়। তাহলে পাইয়ের জায়গাতে আমি পাইয়ের মানটা 180 ডিগ্রি বসিয়ে দিলাম, ষষ্ঠিক মান আমরা পেয়ে যাব। এরপর দেখো 12 আর 180 কাটাকুটি করলে 12×1 = 12, 12×15 180 হয়ে যাবে। তো 61 আর 15 এবারে গুণ করবো আমরা, মাইনাস যেমন চিহ্ন ছিল তেমনি রাখলাম, 15×1 = 15 ডিগ্রি চিহ্নটা দিয়ে রাখলাম, এক হাতে থাকলো, 15×6 = 90, 1×91 অর্থাৎ -915 ডিগ্রি, এটা ষষ্ঠিক মান আমরা পেলাম। এখান থেকে দেখতে পাচ্ছি যে 915 ডিগ্রি, অর্থাৎ এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আমরা জানি এক পাক ঘুরলে হয় 360 ডিগ্রি। দেখো যেহেতু 360-এর থেকে বেশি হচ্ছে, 915 ডিগ্রি আছে, আমরা কি করব, 360 দিয়ে 915কে ভাগ করব। তাহলে আমরা বলতে পারি 360 দিয়ে যদি আমরা 915কে ভাগ করি, 360 দিয়ে 720, বিয়োগ করলে কত হচ্ছে 5, 9, 1, অর্থাৎ দুবার পুরোটা ঘুরবে, তারপরেও এই একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই আরো 195 ডিগ্রি আরো যাবে। 195 ডিগ্রি বলতে দেখো এখান থেকে শুরু করেছে, তো এইরকম করে এই রশ্মিটা এরকম করে পুরোটা এই দিকে পুরো যদি সোজা চলে আসে তবে হচ্ছে 180 ডিগ্রি। এটা কতটা ঘুরলো, 180 ডিগ্রি, তার মানে 195, অর্থাৎ আরো এই রশ্মিটা এদিকে ঘুরে ঘুরে এরকম পজিশনে আসবে, তবে গিয়ে এই পুরো কোণটা তখন আরো 15 ডিগ্রি গেলে এই 195 ডিগ্রি ঘুরবে। তাহলে আমি যদি এর পরে একটা লাইনের দ্বারা আমি যদি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে লিখতে হবে এরকম, মাইনাস দেখো 915 ডিগ্রি, তাহলে লিখবো আমরা 360 ডিগ্রি করে দুবার ঘুরলো, তার সঙ্গে সঙ্গে আরো 195 ডিগ্রি গেল। এবার এটাকে আমরা পুরো ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখবো, তাহলে আমরা বুঝবো কি পুরো টোটাল কোণটা ঋণাত্মক কোণ আছে, অর্থাৎ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো দুবার পূর্ণ আবর্তন করেছে, তারপরেও 195 ডিগ্রি কোণ করেছে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো 195 ডিগ্রি
কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এই যে লাইনটা আছে, এই লাইন থেকে আমরা সহজেই এই উত্তরটা লিখতে পারবো। দেখো 360 ডিগ্রি করে দুবার ঘুরেছে, অর্থাৎ দুবার পূর্ণ আবর্তন করেছে। টোটাল কোণটার সামনে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, তারপরেও দেখো আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটাই উত্তর হবে। এরপরে দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এবিসি কোণের সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবিডি কোণ, বিএডি কোণ, সিবিডি কোণ এবং বিসিডি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, এটা বলে দিয়েছে। আমি ত্রিভুজটা আঁকছি। বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আমি এখানে দেখো এই বাহুটার দৈর্ঘ্য সমান ধরে নিয়ে এই সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকেছি। এখানে বলেছে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ। দেখো এই দুটো সমান বাহুদ্বয়, এই দুটো সমান বাহু, তা তার অন্তর্ভুত অর্থাৎ তাদের মধ্যেকার কোণটা এটা। এটা বলেছে কোণ এবিসি। তাহলে আমি এখানে নামটা কিভাবে দেব, এ বি সি এইভাবে দেব, তবে গিয়ে দেখো এ বি সি কোণ এটা দাঁড়াচ্ছে। এটা বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি। এরপরে আরো বলেছে এই কোণ এবিসি এর একটা সমদ্বিখণ্ডক এঁকেছে, যেটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এই কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিখণ্ডক এইভাবে হবে। তাহলে এটা কি বলেছে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এই কোণকে, এই যে বাহুটা, এই বিডি বাহুটি এই এ বি সি কোণকে সমান দুটো কোণে ভাগ করেছে, তবে গিয়ে বিডিটা কি দাঁড়াবে, এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। এরপরে আমাদের বলেছে এ বিডি কোণ, এ বিডি কোণ অর্থাৎ এটা। আর বলেছে বিএডি, বিএডি এটা। আর বলেছে সিবিডি, সিবিডি এটা। আর বলেছে কোণ বিসিডি, বিসিডি অর্থাৎ এই কোণ। তো এই যে একটা, দুটো, তিনটা, চারটা, এই চারটা কোণের বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে বলেছে। আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে কিন্তু ষষ্ঠিক মান। আমরা প্রথমে সমস্ত কোণগুলোর ষষ্ঠিক মান বের করে নেব, সেখান থেকে ষষ্ঠিক মান থেকে আমরা বৃত্তীয় মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমি লিখছি এখানে যে এ বি সি ত্রিভুজের এবি সমান বিসি, এবি বাহু এবং বিসি বাহু সমান। তো অতএব আমরা বলতে পারি, সুতরাং করে আমরা বলবো যে আমরা ক্লাস 8-এর যে 4 নম্বর উপপাদ্য জেনেছিলাম, একটি ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ এই যে বিএডি কোণ আর বিসিডি কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি বিএডি কোণ সমান বিসিডি কোণ। এটা আমরা পেয়ে গেলাম, এটা 1 নম্বর দিয়ে রাখি। এরপরে দেখো বলেছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক এই বিডি, সুতরাং এই এ বিডি কোণটা কি হবে, এই 45 ডিগ্রির অর্ধেক হবে। তাই আমি ওটা লিখছি। আবার যেহেতু এবিসি কোণের সমদ্বিখণ্ডক হলো বিডি, তাহলে অতএব করে আমরা বলতে পারি এ বিডি কোণ অর্থাৎ এ বিডি কোণ এটা এবং সিবিডি কোণ এটা, সিবিডি কোণ এটা কি হবে, সমান হবে এবং 45-এর অর্ধেক হবে। এই 45 ডিগ্রি এটা পুরোটা ছিল, এটাকে এই রেখাটা অর্ধেক অর্ধেক করেছে, অর্থাৎ 45/2 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। দেখো আবার আমরা জানি ক্লাস 5-এ আমরা শিখে নিয়েছি একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। দেখো এই যে কোণ আর এই কোণ, এই কোণ, এই এবিসি ত্রিভুজের 3টা কোণ, এদের যোগফল কত হবে, তাহলে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে বাকি কোণটা এই কোণটা দুজন সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে আমরা বলতে পারি
আবার যেহেতু ABC ত্রিভুজের ABC কোণ যুক্ত BAD কোণ যুক্ত BCD কোণ, অর্থাৎ BAD বলতে BSC আর BCD বলতে BCA, এটা যোগ করলে কত হবে 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা বলতে পারি BAD কোণ আর BCD কোণ, এই দুটো কোণ সমান তো ছিলই, 1 নম্বর সমীকরণে আমি লিখেছি, এটাকে 2 নম্বর লিখে রাখলাম। এই দুটো সমান তো ছিল, এই দুটো সমান কত হবে না 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, 180 ডিগ্রি তিনটে মিলে এটা 35 ডিগ্রি, 35 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, বাকি কোণটা যত হবে দুজনে মিলে সমান দুভাগে ভাগ করে নেবে। সমান কত হচ্ছে 135/2 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 3 নম্বর। ওখান থেকে আমরা বলে নিতে পারি অতএব ABD কোণ কত হচ্ছে 45 ডিগ্রি/2 আছে, সমান, আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান পেতে গেলে আমরা জানি মানের সঙ্গে π/180 গুণ করে দেব, তাহলে হয়ে যাবে এত রেডিয়ান। সমান দেখো 45 4 180, তাহলে হয়ে গেল π/8 রেডিয়ান। তাহলে ABD কোণ পেয়ে গেলাম। এরপরে বলেছে BAD কোণ, যেমন ভাবে প্রশ্নে বলেছে পরপর সেইভাবে আমি কোণগুলোর নাম দিচ্ছি। BAD কোণ সমান, দেখো BAD কোণের মান বেরিয়ে গেছে, এই একটা আর এখান থেকে আমরা এখানে দুটো কোণ, এখানে দুটো কোণ, 4টে কোণ আছে, এইভাবে আমরা এখান থেকেই বের করব। তাহলে BAD কোণ কত হচ্ছে 135/2 ডিগ্রি ছিল, আমরা সেখান থেকে বলতে পারি 135/2। একই রকম ভাবে এটা যেমন করেছি তেমনি আমরা π/180 দিয়ে গুণ করে দেব, রেডিয়ান চলে আসবে। সমান দেখো 135 আর 180 যদি আমরা কাটি 15 দিয়ে, 15 9 135, 15 12 180, আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 4 12, তাহলে হয়ে গেল উপরে হচ্ছে 3π আর নিচে 4 2 8, তাহলে 3π/8 রেডিয়ান। বাকি দুটো কোণের মান আমি পরের পৃষ্ঠাতে লিখছি। দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে ছবিটা সেটা এঁকে নিয়েছি, আগের পৃষ্ঠাতে যেটা ছিল। দেখো তাহলে আমাদের এই দুটো কোণ বৃত্তীয় মান আমরা পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে CBD কোণ, এই কোণ আর BCD কোণ। দেখো যেমন বইতে দেওয়া আছে ABD কোণের মান, BAD কোণের মান পেয়ে গেছি। এবারে CBD এবং BCD কোণ, CBD এটা আর BCD কোণ এটা, এই দুটোর মান আমরা বের করব। দেখো আগের পৃষ্ঠাতে এই দুটো কোণের মানও আমরা বের করে নিয়েছিলাম, যে CBD কোণ আমরা লিখতে পারি এবং CBD কোণ সমান কত ছিল 45-এর অর্ধেক, আগের পৃষ্ঠাতে আমরা পেয়ে গেছিলাম, সেটাই আবার লিখছি 45/2। বৃত্তীয় মান চেয়েছে, তাই আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান করার জন্য π/180 গুণ করতে হয় এই মানটাকে, আমরা এটা করলাম। সমান কাটাকুটি করব, 45 থেকে 45, 45 4 180, π/2 4 8 রেডিয়ান। এবং BCD কোণ দেখো আমরা এভাবে আবার না বের করে সরাসরি আমরা যেমন ABD কোণের মান পেয়েছি সেটাই আমরা বসিয়ে দিতে পারতাম, আর আমি এখানে আর অঙ্কটা করাচ্ছি না। BCD কোণের মান, BAD কোণের মান যেটা পেয়েছি সেটাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 3π/8 রেডিয়ান। এখানে লিখে দিতে পারি যেহেতু BAD কোণ সমান BCD কোণ, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। 4টা কোণ আমরা পেয়ে গেছি। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে, ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে E বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন CE সমান BC হয়। AE যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো এই ধরনের অঙ্কগুলো যদি আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি তাহলে সহজেই আমরা অঙ্কগুলো বুঝতে পারবো। আমি ছবি এঁকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রশ্নে একটা সমবাহু ত্রিভুজের কথা বলেছে, আমি সমবাহু ত্রিভুজটা আঁকছি। আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে,
যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান সেই ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। এবারে প্রশ্নে বলে দিয়েছে বিসি ভূমি, তাহলে আমি ভূমিটাকে বিসি নাম দিলাম, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম এ, তাহলে এ বিসি ত্রিভুজ হয়ে গেল। এই বিসি ভূমিকে আর কি বলেছে, ই বিন্দু পর্যন্ত বর্ধিত করতে বলেছে। তাহলে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করতে বলেছে যাতে করে বিসি সমান সিই হয়। তাহলে দেখো এটা আর এটা, এই বি থেকে সি বিন্দু পর্যন্ত রেখাংশের দৈর্ঘ্য এবং সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত রেখাংশের দৈর্ঘ্য সমান, এটা বলে দিয়েছে। এরপরে বলেছে এ ই যুক্ত করার কথা, তাহলে এ ই যুক্ত করলাম, এতে করে এ সি ই ত্রিভুজটা তৈরি হয়েছে। দেখো এটা, এই যে এ সি ই ত্রিভুজ, এই এ সি ই ত্রিভুজটা তৈরি হয়েছে। এই ত্রিভুজের তিনটি কোণের, দেখো এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের বৃত্তীয় মান আমাদের বের করার কথা বলা হয়েছে। আমি এখান থেকে দেখো অনেকগুলো শর্ত হবে, সেই শর্তগুলোকে এক এক করে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বলেছে এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, আমি লিখছি এবিসি ত্রিভুজটি সমবাহু। অতএব আমরা বলতে পারি এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে, তাহলে এসিবি কোণের মানও 60 ডিগ্রি হবে, এটার মানও 60 ডিগ্রি হবে। আমি ওটাই শুধু লিখছি, তাহলে এসিবি কোণ সমান 60 ডিগ্রি। দেখো এটা 60 ডিগ্রি। তা আমরা ক্লাস 8-এ স্বতঃসিদ্ধ 1-এ দেখেছি একটা রেখার উপরে আরেকটা রেখা যদি দাঁড়িয়ে থাকে তাহলে এই যে দুটো সন্নিহিত কোণ সৃষ্টি হয় তাদের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। তার মধ্যে এটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি। তবে গিয়ে 120 আর 60 180 হয়ে যাবে। আমি ওটা লেখার চেষ্টা করছি। যেহেতু বিই রেখার উপর সি এ দণ্ডায়মান, সি এ দণ্ডায়মান, তাহলে অতএব এসিই কোণ, এসিই কোণ আর এসিবি কোণ, এসিবি কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। তার মধ্যে দেখো এটা 60 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে আমি সরাসরি লিখে নিচ্ছি, অতএব এসি ই কোণ, এসি ই কোণ সমান কত হবে, 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। তাহলে এটা কত বেরোলো, 120 ডিগ্রি। এবার আমাদের কিন্তু বৃত্তীয় মান বের করতে বলেছে, এটা ষষ্ঠিক মান। আমরা বৃত্তীয় মান পেতে গেলে কি করি, কোণের সঙ্গে পাই 180 দিয়ে গুণ করে দিই, তাহলে এত রেডিয়ান হয়ে যাবে। সমান দেখো একটা শূন্য উপর নিচে কেটে দিলাম, 6 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 6 তিনে 18, তাহলে হয়ে যাবে 2π/3 রেডিয়ান। তাহলে এসিই কোণের মানটা আমরা বৃত্তীয় মান পেয়ে গেলাম 2π/3। এরপরে এখনো এই দুটো কোণের মান আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি এই বাহু সমান, দেখো বিসি আর সি সমান, এটা বলে দিয়েছে, তাহলে এটা সমান। এরপরে দেখো এবিসি ত্রিভুজও সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু তিনটে বাহু সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, যেহেতু এবিসি ত্রিভুজ সমবাহু। আবার এটার সঙ্গে এটা সমান, প্রশ্নে এভাবে আঁকতে বলেছে। তাহলে দেখো এটা সমান, এটা সমান, তাহলে এটাও সমান হবে। অর্থাৎ এই এসি ত্রিভুজের এসি আর সি বাহু সমান হবে। আমি এখানে ওটা লিখছি। আবার এসি ত্রিভুজের এসি বাহু এবং সি বাহু সমান, তাহলে এসি সমান সি লিখলাম। এখানে তোমরা লিখে দিতে পারো, যেহেতু এসি সমান বিসি, মানে এবিসি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজ। আবার এঁকেছি যেটা, যে বিসি সমান সি, তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি এসি সমান সি। এবারে আমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য শিখেছিলাম, 4 নম্বর উপপাদ্য, যেটা বলেছিল একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণের মানও সমান হবে। তাহলে দেখো এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই ত্রিভুজের, তাহলে এই কোণও সমান হবে। তাহলে আমরা বলতে পারি অতএব এসিই ত্রিভুজের, দুটো বাহু সমান, তাদের বিপরীত কোণ, অর্থাৎ এ
ই সি কোণ এবং সি এ ই কোণ, সি এ ই কোণ এ দুটো সমান হবে। আর এদের মান কত হবে দেখো, সমান করে আমি এখানেই লিখে দিচ্ছি। যেহেতু যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, তার মধ্যে এটা 120 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা আর এটা মিলে 60 ডিগ্রি হবে, আর এর দুজন সমান, সুতরাং 60 ডিগ্রি দুজনে অর্ধেক অর্ধেক করে নেবে। তাহলে লিখবো আমরা সরাসরি 60/2 করে দিতে পারি, 60/2 করে নিতে পারি। না হলে আমরা এইভাবে করব, 120 থেকে 180 থেকে 120 বাদ দিলে যত হবে তাকে দুভাগ করবে, সমান কত হবে 60°/2 সমান 30 ডিগ্রি। এবারে আমরা বৃত্তীয় মান যেহেতু বের করতে বলেছে, আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করব। 30-এর সঙ্গে কি করব, π/180 গুণ করে দেব, এত রেডিয়ান হয়ে যাবে। সমান দেখো 30 আর 180, 30 দিয়ে সরাসরি কেটে নিচ্ছি, 30×6 180, অর্থাৎ π/6 রেডিয়ান হয়ে যাবে। তাহলে দেখো এসি ত্রিভুজের তিনটা কোণের মান আমরা পেয়ে গেলাম। এখানে দেখতে পেলাম একটা কোণ 2π/3 পেয়েছি, আর এখানে দুটো কোণ π/6 করে। তাহলে লিখব অতএব এসিই ত্রিভুজের তিনটি কোণের বৃত্তীয় মান কত হচ্ছে, একটার মান 2π/3 আর দুটোর মান π/6 করে। তাহলে আমরা এটা লিখে দেবো, না হলে এখানে তোমরা সি বলে লিখে নিতে পারো, অর্থাৎ 2π/3 রেডিয়ান, π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান, এটাই উত্তর হয়ে যাবে। এরপরে 13 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা খুবই সহজ। আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটা কোণ এবং চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। কি করে হয় সেটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি লিখব, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। দেখো আমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য শিখেছিলাম যে n বাহু বিশিষ্ট একটা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়, 2 × n-2 সমকোণ। তাহলে এখানে দেখো 2 × n বলতে এখানে চতুর্ভুজ অর্থাৎ বাহুর সংখ্যা 4, n বলতে বাহুর সংখ্যা, আমরা বাহুর সংখ্যা কত হবে এখানে চতুর্ভুজের 4 হবে, বিয়োগ করব 2 গুণিতক, দেখো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এত সমকোণ অর্থাৎ এত গুণিতক 90 ডিগ্রি সমান, দেখো 2 গুণিতক 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, গুণিতক 90 ডিগ্রি সমান 2 × 4 = 9, 36 আর 0 ছিল, এই করে 360 ডিগ্রি হয়ে গেল। দেখো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি হবে। এটা আমি বোঝানোর জন্য বললাম, তোমরা সরাসরি লিখে দিতে পারো এইভাবে। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। এরপরে তিনটা কোণের মাপ দেওয়া আছে, চতুর্থ কোণটির মাপ আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে চতুর্ভুজটির তিনটি কোণ কত আছে, π/3, 5π/6 আর 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে π/3 সমান কত হবে, আমরা এটা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান যদি বের করতে চাই, পায়ের জায়গাতে 180 ডিগ্রি বসিয়ে দিতে পারি, /3 সমান 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, কমা চিহ্ন দিয়ে দেবো। 5π/6 একই রকমভাবে বৃত্তীয় মান থেকে আমরা ষষ্ঠিক মান বের করছি, অর্থাৎ পায়ের জায়গাতে 180 ডিগ্রি মানটা বসিয়ে দিচ্ছি, /6, 6 আর 180 কাটাকুটি করবো, 6 × 6, 6 × 30 180, অর্থাৎ কত হচ্ছে 150 ডিগ্রি। আর একটা দেওয়া আছে এবং 90 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা
আর এটা একটা। এই তিনটা কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখব অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান, প্রথমে আমরা ডিগ্রিতে বের করব, তাই আমরা ষষ্ঠিক মানটা বের করছি। তাহলে কত হবে, 360 ডিগ্রি থেকে এই তিনটে কোণের যোগফল বিয়োগ করব, তাহলে হয়ে যাবে 60 ডিগ্রি আর 150 ডিগ্রি আর 90 ডিগ্রি, এদেরকে যোগ করে 360 থেকে বিয়োগ করে দেব। কত হচ্ছে, 360 থেকে এটা যোগ করলে 240, 60, 300 ডিগ্রি সমান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম, এটা একটা উত্তর। এর সঙ্গে সঙ্গে আমাদের বৃত্তীয় মানটাও চেয়েছে। ষষ্ঠিক মান থেকে আমরা বৃত্তীয় মান পেতে গেলে কি করি, ওই মানের সঙ্গে π/180 গুণ করে দিই, সমান হয়ে যাবে 60 3 180, এই করে π/3 রেডিয়ান। এটা আর একটা উত্তর। তাহলে দেখো, ওই চতুর্ভুজের চতুর্থ কোণটির আমরা ষষ্ঠিক মান পেলাম 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান π/3 রেডিয়ান পেলাম। এখানে আমি লিখে দিতে পারি বৃত্তীয় মান কত পাচ্ছি, π/3 রেডিয়ান। এটাই উত্তর হয়ে যাবে। আজ আপাতত এই পর্যন্ত। পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।